হোম অফ ক্রিকেট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট এখন বাংলাদেশ ক্রিকেটের বিস্ফোরা। গামিনী ডিসিলভার হাতে তৈরি এক একটি পিচ যেন বাংলাদেশ ক্রিকেটের মরণ ফাঁদ। এতদিন দেশের ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে বর্তমান এবং সাবেক ক্রিকেটাররা এর সমালোচনা করেছেন নানা প্ল্যাটফর্মে, কিন্তু তাতেও যেন কোনো হুঁশ ফেরেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা থেকে শুরু করে গ্রাউন্ডস কমিটির প্রভাবশালী চেয়ারম্যানের। ফলাফল, পাকিস্তানের বিপক্ষে এফটিপির বাইরে গিয়ে আয়োজিত টি-20 সিরিজের প্রথম ম্যাচ দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সবাই। মাঝে এক বছর ম্যাচ হয়নি মিরপুরে। আগের বোর্ডের সময় পুরো উইকেট তুলে ফেলে কারি কারি টাকা খরচ করা হয়েছে উন্নয়নের নামে, কিন্তু দিন শেষে যাহা বাহান্ন তাহাই তেপ্পান্ন। কোনো উন্নতি নেই মিরপুরের উইকেটে, সেই স্লো উইকেট, লো বাউন্স। এমন উইকেটে ক্রিকেট খেলে আর যাই হোক আইসিসি ইভেন্টের জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব না বলে মনে করেন পাকিস্তানের হেড কোচ মাইক হেসন। প্রথম ম্যাচে নিজের ব্যাটারদের ভুলগুলো মেনে নিলেও উইকেটের চরিত্রকে কোনোভাবেই আন্তর্জাতিক মানের ভাবতে পারছেন না তিনি। কড়া সমালোচনা করলেন এমন উইকেটের। এরকম উইকেট কারোর জন্যই সহায়ক নয়। যদি কেউ এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের প্রস্তুতির জন্য এখানে খেলে তাহলে আমার কিছুই বলার নেই। এটা কোনোভাবেই উপযুক্ত কোনো উইকেট নয়। একটা আন্তর্জাতিক ম্যাচের জন্য আন্তর্জাতিক মানের উইকেট প্রয়োজন, কিন্তু এখানে সেটা নেই। এই উইকেটে খেলে আপনি সাময়িক সফলতা হয়তো পাবেন, কিন্তু এটা আপনার ক্রিকেট সিস্টেমকে ধ্বংস করে দেবে। এখানে খেলে বড় মঞ্চে সফলতা পাওয়া সম্ভব না। এর আগে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে ডেকে এনেও মিরপুরের উইকেটে সিরিজ জিতেছিল বাংলাদেশ, কিন্তু এরপর টি-20 বিশ্বকাপে যে ভরাডুবি হয়েছিল মাহমুদুল্লাহর দলের তা হয়তো এখন আর মনে নেই বিসিবি কর্তাদের। না হলে আর যাই হোক এমন উইকেটে আরও একবার কোনো সিরিজ আয়োজনের কথা ভাবতে পারত না বিসিবি। আমি এখানে বাংলাদেশকে কোনো পরামর্শ দিতে আসিনি। তারা কিভাবে তাদের ক্রিকেট চালাবে এটা তাদের বিষয়, কিন্তু যদি আপনি আন্তর্জাতিক সার্কিটে ভালো করতে চান আর যাই হোক এমন উইকেটে খেলা বন্ধ করতে হবে। আমি বিপিএলে এখানে আরো ভালো উইকেট দেখেছি, কিন্তু আন্তর্জাতিক উইকেটগুলো কেন এমন হবে? এদিকে মাইক হেসন উইকেট নিয়ে ক্ষোভে ফুসলেও এখানে কোনো সমস্যা দেখছেন না পারভেজ ইমন। 50 করে দলকে জেতানো ওপেনারের মতে অ্যাডজাস্ট করতে পারেননি পাকিস্তানের ক্রিকেটাররা। 16 ওভারে করছি, সো আমরা যদি 20 ওভারও খেলতাম তাহলে 160 এখানে করতে পারতাম। সো আমার থেকে মনে হয়নি যে এটা ওইরকম হইতে পারে যে ওরা অ্যাডজাস্ট করতে পারেনি, সো আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এখানে। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।